মেকআপ করতে গেলে এই বরের যেন আমার সাথে খুনসুটি লেগেই থাকে। আর আমি যখন মেকআপ করি আমার বর ভীষণ খুশি হয়। আর এই দেখো আমার বরের কাণ্ড। আজকে তোমরা দেখবে যে আমি ঈদের সময় কী কী মেকআপ করলাম। আর আমি আজকে সুন্দর একটি মেকআপ করেছিলাম, কীভাবে কি মেকআপ করি ঈদের সময় আমি। আর আজকে সুন্দর ড্রেস পেলে কোথায় ঘুরতে যাবো সব কিছু তোমাদের এই ব্লগটাতে দেখাবো, তোমরা বুঝতে পারবে ঈদের দিনের আমার মেকআপটা কেমন ছিল। অনেকেই আমার মেকআপের ব্লগ চাই, আমি আসলে খুব একটা মেকআপ করি না। তো আজকে আমার মেকআপের ব্লগ তোমাদেরকে দেখাবো আমি কীভাবে কি রেডি হইলাম আর কি কি করলাম, A to Z দেখবে। আর এদিকে আমার বর দেখো আমাকে অনেক বেশি হেল্প করেছে সাজুগুজু করতে। আর অনেকে আমাকে বলো আপু তুমি কি সাজুগুজু করো না, একদমই তোমাকে সাজুগুজু স্টাইলে দেখতে চাই। আসলে সত্যি কথা বলতে আপু আমি ভালো করে মেকআপ করতে পারি, এটা হচ্ছে কথা। তারপর আজকে করলাম আমার বরের রিকোয়েস্টে, কারণ একটা মাত্র বর আমার, আর সাজবো না ঈদের দিন তা কি হয় বলো, বরকে তো খুশি করতেই হবে। তো আমার বর আজকে চাইলো, তাই আমি আজকে রেডি হলাম সুন্দর করে। তো দেখো বন্ধুরা মেকআপটি, তো এই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে, এই ড্রেসটা এখন আমি আজকে পরবো। তো ড্রেসটা তোমাদেরকে দেখা, ড্রেসটা আমি আগে একবার পরেছি বন্ধুরা সত্যি করে বলতে গেলে। তো আর আমার আসলে ঈদের ড্রেস বানানো হয়নি, আমার বাসায় দুটো ড্রেস রয়েছে কিন্তু আমি বানাতে দেইনি, অনেক চাপ ছিল। তো এটা আমার নতুন ড্রেস বলতে গেলে, তো এটা আজকে পরবো। এটা আমার বর আমাকে সিলেক্ট করে দিল, ড্রেসটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ড্রেসটা পরে ফেলেছি, এখন আমি মেকআপ আইটেম করবো। ড্রেসটা অনেক বেশি সুন্দর আর রেড কালারের ছিল বলে আমাকে আরও বেশি ভালো লাগছে। তো এখন আমি ড্রেসটার সাথে মেকআপটা করবো, তোমরা আমার সাথে দেখতে থাকো আমি কীভাবে কি মেকআপ করি আজকে। আর এই যে আমার বর একদম ওস্তাদ সামনে দাঁড়ানো, দেখতে পাচ্ছ তোমরা আমার বরের স্টাইল দেখলে তোমরা অবাক হয়ে যাবো যে সে কী করতেছে। ও হো হো, আমার বর তো পুরাই মানে আজকে খুশি। আজকে আমার বড় আমাকে ঘুরতে নিয়ে যাবে ঈদের সময়, তাই আমি মেকআপ করতে এলাম। তো মেকআপের আমি আসলে খুব ভালো পারি না বলে আগে তোমাদেরকে বলে দিলাম। এই দেখো এটা আমার নর্মাল ফেস, এখন আমি মেকআপ দিব। আর ভিডিওটা নন ফিল্টারে বানানো, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি, এখানে কোনো ফিল্টার ইউজ করা হয়নি। এই যে এখন আমি লাগাবো, এটা হচ্ছে ফাউন্ডেশন, ফার্স্টে আমি দিলাম। আসলে মানুষের দেখে দেখে শিখেছি, খুব ভালো পারি না। যারা যারা মেকআপ আর্টিস্ট আসো আমার আইডিতে ভালো মেকআপ করতে পারো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা কীভাবে করলে ভালো হয়। তোমাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখতে চাই, ঠিক আছে, শেখার কোনো বয়স নেই। যাই হোক ফাউন্ডেশন দিলাম। আমি খুব সিম্পল মেকআপ করি, একদম সিম্পল, কোনো গর্জিয়াস কোনো মেকআপের আইটেমও আমার কাছে নেই। আর এদিকে গরমে আমার বর কিন্তু হাঁপিয়ে উঠেছে, দেখো আমার কাছে মাত্র 3-4টা মেকআপের আইটেম, দেখো এটা দিয়ে আমি করছি মেকআপ। তো ফাউন্ডেশনটা দিয়েছি, ফাউন্ডেশনটা দিয়ে এখন আমি মুখটাকে সুন্দর করে দেখো মুখের সাথে ফাউন্ডেশনটা ম্যাচিং করে নিচ্ছি, যেরকমটা আসলে সবাই করে। আমি কিছু কিছু মানুষের মেকআপ দেখে আসলে শিখেছি, খুব ভালো পারি না। তো যতটুকু পারি আসলে চলে যায়, মোটামুটি চলে আর কি, মোটামুটিরও বাইরে বলতে গেলে আরও বেশি খারাপ। তো এখন হচ্ছে যে আমি সুন্দর করে ফাউন্ডেশনটা আমার মুখের সাথে ইউজ করে নিচ্ছি, দেখো কত সুন্দর করে ইউজ করে নিলাম। আর এইটা হচ্ছে ফেস পাউডার, এটা একটু দিচ্ছি এখন আমি। এই যে আমার হাতে ফেস পাউডার। তো আমার বরকে জিজ্ঞাসা করতেছিলাম এটা নতুন নাকি পুরাতন, তো আমার বর বলতেছে না এটা পুরাতন। আচ্ছা, তো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর। এটা লাস্ট লুকটাও তোমরা দেখবা, পুরোপুরি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমাদের যারা আপু কীভাবে কি মেকআপ করে। তোমরাও বুঝতে পারবে যে যারা খানের মেকআপ আসলে কেমন। যারা খান আসলে খুব ভালো মেকআপ আর্টিস্ট না বন্ধুরা, তোমাদের থেকে অনেক কিছু আমি শিখতে চাই। তোমরা যারা যারা ভালো মেকআপ করো আমাকে জানিয়ে দিও, ঠিক আছে। তো দেখো আমার হেয়ারটা আগে ছোট ছিল, এখন একটু লং হয়েছে। তো আসলে আমি লং হেয়ার কখনোই রাখতাম না, আমি সবসময় ছোটো হেয়ারগুলোকে ছোটো রাখতাম, তো এবার একটু বড় করা হয়েছে হেয়ারগুলো। এই দেখো এখানে হচ্ছে আমার, এখন আমি যে কী কী দিচ্ছি বুঝতে পারছি না, এটাকে হাইলাইটার বলে মনে হয় সম্ভবত, নাম সঠিক জানি না। যাই হোক দেবার কাজ দিচ্ছি কিন্তু অত কিছু বলতে পারি না, কি না কি এটার নাম কি, কীভাবে কি করে কিছুই জানি না। তো বন্ধুরা দেখো এদিকে আমার বরের খুব হাসি পাচ্ছে, আমি এখানে মেকআপ করছি আর ওর এখানে হাসি পাচ্ছে অনেক। ও আমাকে হাসাতেই ওস্তাদ, যখন আমি কোনো মেকআপ করতে বসি ও আমাকে অনেক বেশি হাসায়। যাই হোক হাসলে কোনো অসুবিধা নেই, হাসলে আরও ভালো হয়, হাসলে মন কলিজা সবই ফ্রেশ থাকে, তাই না বলো বন্ধুরা। যাই হোক এখন আজকে ঈদের দিন আসলে অনেক মজা হয়েছিল বাড়িতে, ঈদের দিন আমরা সবাই মজা করে। আসলে আমার লাল শ্যাডোটাও নেই বিশ্বাস করো, তাহলে ভাবো যে আমি কীরকম মেয়ে, আমার মেকআপের কিছুই থাকে না। আমার লাল শ্যাডোটাও নেই, আমি এখানে একটু গোলাপি কালারের দিলাম কারণ আমার লাল নেই বাসায়, এখন কি করা যাবে, না থাকলে তো কিছু করার নেই। এদিকে কারো কাছ থেকে ম্যানেজ করতেও ইচ্ছা করতেছিল না, যা আছে তাই। এই ঘরেই বসে বরকে দেখাবো, আমি কতক্ষণ থাকবো, 1 ঘন্টার মতো হয়তো মেকআপটাকে রাখবো, তারপরে তো উঠিয়েই ফেলবো কারণ বাসায় অনেক কাজ থাকে, গরমের মধ্যে মেকআপ করা পসিবল না। তো দেখো আমি এখানে একটু মানে বেগুনি কালারের বোধহয় এটা শ্যাডো দিলাম, কারণ রেড পাচ্ছিলাম না। দেখো তোমরা লোকটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এদিকে আমার বর তো ক্যামেরা ধরেই রাখছে, দেখছো। তো ওর আসলে কাজে ক্যামেরা ধরে রাখা, আজকে আমি ওকে ক্যামেরাম্যান বানিয়ে ফেলছি কারণ আমার বাসায় স্ট্যান্ড নেই, যার কারণে আজকে আমার পুরোপুরি ক্যামেরার দায়িত্বে আমার বরকে দিয়ে দেওয়া হয়ে গেছে। সো এই দেখো বন্ধুরা মেকআপটা অলরেডি স্টার্ট করে দিছি। আর এখানে আমি ভুরুতে একটুখানি কে বলে এটাকে শ্যাডো দিলাম, এতে একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের লাগে। আর একটু মোটু মোটু হয়েছি বলে আমাকে একটু অন্যরকম লাগছে, কারণ আমি আগে আরও বেশি পাতলা ছিলাম, এখন একটু মোটু মোটু লাগছে আমাকে আগের থেকে। যাই হোক
এখন আমার এটা মেকআপের বক্স, এখানে দেখো আমি কত কিছু রাখছি, এগুলো আমি আসলে এর মধ্যে জমিয়ে রাখি সব কিছু। তো আমি দেখতেছি যে কী কী আছে আমার এখানে। সব আইটেম আসলে আমার খুব বেশি ইউজ করা না, নতুন আইটেম অনেক কিছু আছে আসলে আমি ইউজ করি না, সবই রেখে দিই। যা যা আমার বর কিনে দিয়েছিল সব কিছু আমি নতুন নতুন এখানে রেখে দিতাম। আসলে মেয়ে মানুষ বলে কথা, গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। এখন চুড়ি পরবো, এই দেখো আমি চুড়ি পরে নিচ্ছি, আমার হাতে 4টা চুড়ি আছে, এগুলো আমার বরের কিনে দেওয়া। তো আমার বর বলতেছিল চুড়ি পরতে, তাই আমি চুড়ি এখন পরে নিলাম। দেখো সুন্দর করে 4টা চুড়ি আমি পরে নিয়েছি। এখানে হেয়ার ক্লিপ আছে, অনেক কিছু আছে, যাই হোক এগুলো এখন আর নিচ্ছি না। মোটামুটি চুড়িটাই আমি পরে নিয়েছি। চুড়িটা পরার পরে এই দেখো লিপস্টিকটাকে দেখতেছিলাম যে কোন কালারের লিপস্টিক না দিলে ভালো হয়। দেখো ফেসে কিন্তু জাস্ট ফাউন্ডেশন দিয়েছি আর একটু ফেস পাউডার দিয়েছি, আর কিন্তু কিছু দেয়নি। এখন হচ্ছে দেখো লিপস্টিকটা ইউজ করলাম। মেনলি হচ্ছে লিপস্টিকটার কারণে লুকটা চেঞ্জ হয়ে যায়, শ্যাডোটার কারণে, এই হচ্ছে ব্যাপার। নর্মালি আমি লিপস্টিকটা খুব বেশি ইউজ করি, অন্য কিছু আমার খুব একটা ইউজ করা হয় না। লিপস্টিকটা ইউজ করলেই ভালো লাগে আমার কাছে। আর বললাম না, বাইরে গেলেও তোমরা অনেক ব্লগ দেখেছো যে আমি নর্মালি যাওয়া আসা করি, কারণ আমার আসলে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তো আজকে আমার বাড়ির সবাই আমাকে সালামি টালামি দিবে, এই জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। এই জন্য আমার বর আমাকে বললো সুন্দর করে সাজুগুজু করো, না হলে সবাই সালামি দিবে না। চাচা শ্বশুর, খালা শ্বশুর সবাই যে যাবে তাই না, সবার কাছ থেকে তো আমাকে সালামি নিতে হবে তাই না। একমাত্র এখন বাড়ির নতুন বউ বলতে আমি তো আছি, কারণ সবাই আসলে পুরনো হয়ে গেছে। নতুন বলতে আমি, অবশ্য আমিও এখন পুরনো হয়ে গিয়েছি, কিন্তু যেহেতু আমার পরে আর কেউ আসেনি সেহেতু লাস্ট অবধি আমি নতুন আছি এখনও। তো দেখতেছিলাম যে এখানে আর কী কী জুয়েলারি ইউজ করা যায়। এখন আমি কানের রিং পরবো, যেহেতু কয়দিন আগে আমার কানটাকে ফোটানো হয়েছিল। তোমরা জানো যে এর আগে আমার কান কখনোই ফোটানো হয়নি, আমি রিসেন্টলি নতুন করে কানটা ফুটিয়েছি। তো কানের জন্য আমাকে ইয়াররিং পরতে হবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমার বর ইয়াররিং অনেক বেশি পছন্দ করে। ও যাই করি তাই করি, ও কোনো রকম মেকআপই খুশি হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াররিং না পরবো। যেহেতু নতুন করে কানটা ফোটানো হয়েছে, সব কিছু খুঁজতেছিলাম যে গলার এই যে একটা সেট আছে ম্যাচিং করা, এই সেটটা আমি খুঁজতেছিলাম যে সম্পূর্ণ সেটটা আমি কীভাবে ইউজ করব। তো ওই যে পেয়ে গেছি অলরেডি, তো সব কিছু পেয়ে গেল। আমার বরের একটাই কথা যে ইয়াররিংটা যেন মিস না হয়। ও আসলে সত্যি কথা বলতে আমার বর মেকআপ খুব পছন্দ করে। আর আমি এমন একটা মেয়ে যে আমি মেকআপই করি না, আর ও খুব মেকআপ পছন্দ করে। মানে একটা ব্যাপার কি, যত বেশি আমি সাজুগুজু করে বাসায় বসে থাকবো ও অনেক বেশি খুশি হয়। ও যখন কাজ থেকে আসে সবসময় চায় যে আমি যেন সুন্দর করে মেকআপ টেকআপ করে বাসায় বসে থাকি। ওর মেকআপওয়ালা মেয়ে অনেক পছন্দ, যারা সাজুগুজু করে অনেক পছন্দ। আর ও সবসময় আমাকে বলে তুমি সবসময় আমাকে আবদার করবা মেকআপের, শ্যাডো মাস্কারা এগুলো অনেক ভালোই নাম জানে আমার থেকে। তো বলে এগুলোর আবদার করবো, এগুলো তোমার যখন লাগবে আমাকে বলবা, এগুলোই এনে দিব। আমি আসলে বলি না, আমি 2 বছর হয়ে গেল এগুলো পাকিস্তানে আসছি, এগুলো সেই আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এখনও সেগুলো ইউজ করতেছি। মেকআপ টেকআপের আইটেম কেনা হয়নি। তো এখন হচ্ছে আমার বর আমাকে আবার হাসাচ্ছে, আমি এই যে গলার সেটটা পরতে পারছি না একা। আসলে এটা এমন একটা মানে এটার মুখটা অনেক ছোট, যার কারণে এটা মানে বাধাই পসিবল হচ্ছে না। তো আমার বরকে বলছিলাম যে মুখটা একটু লাগিয়ে দেওয়ার জন্য, কারণ এই মুখটা আসলে লাগতেছে না। তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তো আমি ওকে বলছিলাম একটু হেল্প করার জন্য, যেহেতু এটা হবে না একা একা, তাই ও আসলে আমাকে হেল্প করার চেষ্টা করতেছিল। এখান দিয়ে দেখো এই যে এইখানটাতে আসলে লাগে না, এই জন্য এটা একটু একজনের হেল্প নিতে হয়। এখানে যে মুখটা আছে এটা আসলে সঠিকভাবে লাগে না, তাই ও একটু লাগিয়ে দিচ্ছিল আমার এইটা। দেখো এখন মোটামুটি লেগে গিয়েছে, এই যে হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কত সুন্দর লাগতেছে তাই না, বলো। এখন জারা খানকে দেখো, জারা খানের লুকটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। এই তোমাদের কাছে কেমন লাগতেছে সবাইকে তো মাশাআল্লাহ বলে কমেন্ট করে দেবো। আমি জানি যে আমার আপুরা আমাকে অনেক বেশি পছন্দ করে, ভাইয়ারাও করবে। আজকে জারা খানের নতুন লুক দেখে সবাই অনেক খুশি হবে, আমি শিওর। তো এখন দেখো হেয়ারটাকে আমি সুন্দর করে ঠিক করার চেষ্টা করতেছি। এখন হেয়ারটাকে ঠিক করব। আমার বর বলতেছিল রেড টিপ পরার জন্য, আমি বললাম না, আসলে ও টিপও অনেক বেশি পছন্দ করে। তো টিপ আসলে পরবো না। এখন আমি মেকআপটা একটু রেডি করতেছিলাম, মুখে সুন্দর করে কিভাবে কি করা যায় তাই দেখতেছিলাম। তো সব মিলে তোমরা দেখতে পাচ্ছ যে লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক 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 কিউট লাগতেছিল আমাকে। তো তোমাদের কাছে এটা কেমন লাগছে জানিয়ে দিও। সব মিলিয়ে ঝিলিয়ে কী ব্যাপার স্যাপার হচ্ছে না হচ্ছে। দেখুন এখন আমি চোখের আসলে আইলাইনারটা দেওয়ার চেষ্টা করতেছি। আইলাইনারটা দিব, আইলাইনারটা দেওয়ার পরে বাকি কাজগুলো তো আমাকে করতে হবে। এই দেখো আইলাইনারটা দিচ্ছি সুন্দর করে। আর আইলাইনারটা দিচ্ছি আমি একা একা, আসলে আইলাইনার দিতেও পারতাম না, তারপর আজকে দিলাম। দেখো সুন্দর লাগতেছে কিন্তু আইলাইনারটা দেওয়ার পরে, বিশেষ করে আইলাইনারটা দেওয়ার পরে লুকটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি এটাকে চোখটাকে সাজাচ্ছিলাম, আর এদিকে আমার বর আমার চোখের দিকে মেকআপটাকে করে রাখছে। আর আজকে হেয়ারটা কিন্তু সুন্দর লাগছে তাই না বন্ধুরা, বলো। আসলে হেয়ারে একটা সুন্দর কালার দিয়েছে, জন্য হেয়ারটাকে আমার আরও বেশি সুন্দর লাগছে। আর আমার হেয়ারটা এমনিতে অনেক বেশি সুন্দর, অনেক আপুরা আছে আমার হেয়ারটা অনেক বেশি প্রশংসা করে, আর আমি নিজেও করি, কারণ আমার হেয়ারটা অনেক বেশি সুন্দর। তাই যাই হোক বন্ধুরা, আমি দেখতে অতটা সুন্দর না, আমি সত্যি করেই বলি, আগে থেকেই বলি আমি খুব একটা সুন্দরী মেয়ে না। আমি যেমন আছি তারপরও তেমনটাই আমাকে ভালো লাগে। আমার বর বলে আমি খুব সুন্দরী মেয়ে না, আগে থেকেই বলি। অনেকে আমাকে বলো
যে আপু তুমি এমনিতেই সুন্দর, তোমাকে মেকআপ করার দরকার নেই। হ্যাঁ আপু, আমি জানি তোমরা আমাকে অনেক ভালো বলবে, কারণ তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো। তাই আসলে ভালোবাসাটা হচ্ছে মেন ব্যাপার। তোমরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসো, আমি জানি তোমরা আমার অনেক বেশি প্রশংসাও করো, কিন্তু ব্যাপার হয়েছে কি, মাঝে মধ্যে একটু সাজুগুজু করতে হয়, তাই না বলো বন্ধুরা? সাজুগুজু করলে কি হয় জানো? সাজুগুজু করলে মনটা অনেক ফ্রেশ থাকে। আর তাই আজকে আমি সাজুগুজু করতেছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার দেখানোর কে আছে বলো? আমার বর আর তোমরা, আর তো কেউ নেই বলো, আমার তো বাবা মা কেউ নেই। সো তোমরাই আমার আপনজন, তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো মন্দ মোমেন্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ইয়াররিংটা পরবো। আমার বরের সব থেকে পছন্দের হচ্ছে ইয়াররিং, তোমাদেরকে বলেছিলাম। তো সেটাই এখন পরার প্ল্যানিংয়ে আছি আমি। দেখো এখন ইয়াররিংটা পরবো, এই যে পরে ফেলেছি। আসলে নতুন কান তো, প্রথমবারই এই যে বাইরে ইয়াররিং দিলাম, এখন জানি না কেমন হবে, যেহেতু নতুন কান ফুটিয়েছি, নতুন দিচ্ছি, এখন আসলে ব্যথা তো লাগে একটু, কিন্তু আজকে ঠিক ছিল। আর এদিকে আমার বর বলতেছিল একটু সাবধানে দেওয়ার জন্য, কারণ যে অবস্থা পড়েছে ভাই আজকাল, কানের অবস্থা যদি ক্রিটিক্যাল হয়ে যায় আমি পুরো শেষ হয়ে যাব। তো দেখতে পাচ্ছ এখন বাকি আরও বেশি কাজ ছিল, সেই কাজগুলো করতেছিলাম। এখানে কি কি যেন ছিল সেগুলো ঠিক করতেছিলাম। এদিকে আমার বর তো মানে আমার পাশে বসে গানই গাচ্ছিলো, সত্যি কথা তোমাদেরকে শোনাতে পারলে খুশি হতাম। বাট এখন হচ্ছে কানে আরেকটা রিং দেওয়ার চেষ্টা করতেছি। আমি যখন কানে রিং দেই তখন আসলে আমি এখানে একটু তেল ইউজ করি, কারণ তেল ইউজ করলে কি হবে, তেল ইউজ করলে আসলে কানের মধ্যে সহজেই মানে রিংটা চলে যায়, তাহলে আর ব্যথা হয় না। অবশ্য আর ব্যথা করতেছিল, কারণ আমার একটা কান ফোটানো ঠিক মতো হয়েছে, আর একটা কান ফোটানোর জন্য কেমন একটা হয়ে গেছে এই পাশের কানটা। এটাতে আমি রিং পরতে গেলে আমার অনেক কষ্ট হয়, বাকি ওই কানটাতে পরতে পারছিলাম ইজিলি, কিন্তু এটাতে আসলে একটু কষ্ট হচ্ছে। তো আমার বর বলতেছে সমস্যা নেই, পার্লারে গিয়ে এই কানটা ঠিক করে ফুটিয়ে আনবো না, তাহলে সমস্যা হবে না, যেহেতু এটা ঠিকঠাক মতো হয়নি বাড়িতে বসে, এটা আসলে তাই বললো। তো যাই হোক বন্ধুরা, তো দেখতে পাচ্ছি এখন কানটাকে আমি রিংটাকে পরছিলাম, রিংটা পরতে আমার সত্যি কষ্ট হচ্ছিল। তো তোমরা আসলে কি মনে করবা জানি না, বাট আমার অনেক কষ্ট লাগতেছিল। যাই হোক ফাইনালি পড়ে ফেললাম, পড়ে ফেলার পরেই হচ্ছে আমার আনন্দ মুখটা তোমরা দেখতে পারলা। আসলে না পড়তে পারলে তোমরা আমার দুঃখের মুখটাই দেখতে, আমি এখন পড়তে পারছি তাই আমার মুখে অনেক বেশি আনন্দ চলে এসছে। এখন আমি কি করব, আমার হেয়ারটাকে একটু স্ট্রেট করে নিব, যদিও আমার হেয়ারটা অনেক বেশি স্ট্রেট, তারপর একটু করব, কারণ স্ট্রেট করলে হেয়ারটাকে আরও বেশি সুন্দর লাগে। তো সেটাই আমি করতে চলেছি এখন। তোমরা দেখতে পাচ্ছ এই যে পাশে রয়েছে আমার একটা কিউট বর, ঠিক আছে? কিউট বর পাশে থাকলে আর কি লাগে বলো? তো আমার বর তো আমার পাশে থাকতেই সে অবস্থা। তাই দেখো ফাইনালি হচ্ছে যে আমি হেয়ারটাকে সুন্দর করে নিচ্ছি। আর হেয়ার করতে আমার যে টাইম লাগে ভাই, হেয়ার সত্যি কথা বলতে হেয়ার স্ট্রেট করা অনেক বেশি কষ্টকর একটা কাজ। এত কষ্টকর কাজ যে কীভাবে ম্যানেজ করে আমি করি, এই জন্যে আমি মেকআপ করি না। যে গরম পড়ছে ভাই, 5 মিনিট পাকিস্তানের যে ওয়েদার, পাকিস্তানের ওয়েদারে 5 মিনিট বাইরে যাওয়া মুশকিল, সেখানে মেকআপ তো দূরের কথা ভাই, গলে যাবে পুরো। এখন তো ফ্যানের বাতাসে আছি বলে, ঠিক আছে, ফ্যানের বাতাস না থাকলে আমাকে উড়িয়ে নিয়ে যেত, ঠিক আছে, গরম। যাই হোক বন্ধুরা, আজকে আপুদের কী অবস্থা, আপুরা কী মেকআপ করলে আমাকে জানিয়ে দিও। কোন কোন আপু ঘুরতে গিয়েছে ঈদের দিন সেটাও কিন্তু জানাবে। আচ্ছা যাই হোক, আমার মেকআপটা চলছে এখনও, কারণ মেকআপ তো অলরেডি শেষ, এখন হচ্ছে জাস্ট হেয়ারটাই করব। এদিকে আমার বর দেখো কীরমভাবে হাসতেছে, আমার বর আজকে খুব খুশি। আজকে আমার বর বলেছে আমাকে ডিনারে নিয়ে যাবে বাইরে, তারপরে হচ্ছে যে এমনিতেই বলো বাড়িতে এত মাংস টাংস হবে আজকে, তারপরে আমাকে ডিনারে নিয়ে যাবে আজকে সে বলছে। আর আমার পছন্দের থাই স্যুপ আমাকে খাওয়াবে, ভাবো তো কত ক্রেডিট দিচ্ছে আজকে আমাকে। আজকে ঈদের দিন বলে সে আমাকে এত বেশি ক্রেডিট দিল, নাহলে তো দিতই না, তাই না? যাই হোক, বর বলে কথা বলো, ভালোবাসার মানুষ আমার, সে আমাকে ভালোবাসবে না তো কে বাসবে? আর নিজের ওয়াইফকে ভালোবাসা সবসময় ভালো জিনিস, নিজের ওয়াইফকে ভালোবাসলে সংসারে শান্তি হয়। তো যেমনটা আমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, দিন শেষে যাই করি না কারণ আমরা দুজনে একসঙ্গে থাকতে পারতেছি, সে আমার সকল আবদার মেটায়, আমাকে ভালোবাসে, এর থেকে বড় কিছু আর হতেই পারে না। আমি পৃথিবীর যেখানেই থাকি কথা সেটা না, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি যে তার সাথে সুখে আছি এটাই হচ্ছে আমার লাইফের সব থেকে মেন পয়েন্ট। সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। সংসার আসলে সুখ এটাতেই আসে, টাকা পয়সাতে সুখ আসে না। অনেকে আমাদেরকে গরিব বলে সম্বোধন করে, দেখো আমাদের ঘরে খুব একটা মাল জিনিস নেই, যারা যারা পুরো ব্লগটা দেখছো বুঝতে পারবা, খুব একটা মাল জিনিস আমাদের ঘরে নেই। আর আমাদের হয়তো খুব ভালো মন্দ খেতেও পারি না, কিন্তু আমরা কিন্তু খুব সুখে আছি বন্ধুরা, বিশ্বাস করো তোমরা। তবে এটা আমাদের কাছে খারাপ লাগে না, যারা যারা আমাকে অনেকে আছে গরিব বলে কমেন্ট করে, আমার কিন্তু একদমই খারাপ লাগে না, কারণ সত্যিই তো আমি গরিব, এটা কষ্ট, আমার এটা কষ্ট লাগার কি আছে, আমি যা তাই তোমরা বলছো, সমস্যা নাই তো। কিন্তু কি জানো, আসলে টাকা পয়সার মধ্যেও কি সবার সবসময় সুখ থাকে না। আমরা দুজন যে আমাদের এই ছোটোখাটো ঘরেই সুখে আছি, এতটুকুই বা কয়জন থাকতে পারে বলো? যাই হোক, আমার বর এই যে আমার এইটাকে দেখো হাত দেওয়ার চেষ্টা করতেছে, হিটারটাকে দেখতে পাচ্ছ, স্টেটার এই মেশিনটাকে, আর হাত দিয়ে এখন ওর হাতটা জ্বলে গেছে গরমে। আমি মানা করছিলাম যে হাত দিও না, এটা গরম। কে শোনে কার কথা বলো? এমন পাজি বর হলে যা হয়, তাই না? ভীষণ পাজি আমার বরটা, মানে একদমই কথা শোনে না। দেখো তো হেয়ারটা আমার কিন্তু এমনিতে দেখছো স্ট্রেট আছে, আমার হেয়ারে আসলে দরকার পড়ে না, তারপরে একটু দিলাম কেন,
মানে এটা দিলে আর একটু সৌন্দর্যটা বেড়ে যাবে, তাই যাই হোক দিয়ে ফেলেছি দেখো হেয়ারটা। আর হেয়ারটা একটু কাটিং করেছিলাম আগের দিন, এই জন্য আরও একটু সুন্দর লাগছে। আমার এই হেয়ার কাটটাও কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে আমার এই হেয়ার কাটটা আমার যা অনেক পছন্দ করেছে। ও বলছে ও নাকি এই হেয়ার কাটটাই করবে, তবে আমার জায়ের চুল আমার থেকে অবশ্যই একটু লম্বা, তো ও বলছে ও নাকি এই হেয়ার কাটটা দিবে। হেয়ার কাটটা অনেক সুন্দর হয়েছে, এটা আমি রিসেন্টলি দিয়েছি, পরশুদিন এই হেয়ার কাটটা আমি করে আসলাম, আমার কাছে ভালো লেগেছে। আর তোমাদের কাছে কেমন লাগছে জানি না। নতুন এই যে একটা ব্ল্যাকের উপরে একটা চকলেট কালারও দিয়েছিলাম চুলের, এটাও সুন্দর লাগছে, কালারটা তো চুলটাকে আরও বেশি সুন্দর লাগতেছে। যাই হোক ফাইনালি মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমার স্ট্রেট করাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমার আরেকটা কাজ আছে, আমি একটু টিকলি পরবো, যেহেতু আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে টিকলি আছে। আসলে চুলটাকে খুলে রাখাই পসিবল হচ্ছে না গরমের কারণে, তো এখন আমি আসলে টিকলিটাকে ইউজ করব। আমার বর এখানে দেখো টিকলি খুঁজতেছিলাম যে টিকলিটা কোথায় গেল, এই যে ফাইনালি পেয়ে যাচ্ছি। ভাই বলো না, জীবনে আসলে সাজুগুজু মেকআপ এগুলো যে কত কষ্টকর একটা ব্যাপার, কিন্তু সাজুগুজু করতে ভালো লাগে যদি কেউ সাজিয়ে দেয় আমাকে, কিন্তু কে সাজিয়ে দিবে বলো, আমার সাজিয়ে দেওয়ার তো কোনো লোক নেই, আমাকেই যা করার করতে হবে। ভাই আজকে কী বলবো, ঈদের দিন হয়ে গেছে, এদিকে আমাকে রান্না বাড়া করতে হবে, আমার এদিকে আমার বর মেকআপ নিয়ে ব্যস্ত। অর্ধেক রান্না করেছি, অর্ধেক রান্না করে মেকআপ করতে এসেছি, মেকআপ করা হয়ে গেলে বাকি কাজ আবার করতে হবে। এই হচ্ছে মেয়েদের জীবন, বুঝেছো, সব কিছু করতে হয়, রাত্রেও হয়, চুলও বাঁধতে হয়, সাজুগুজুও করতে হয়, ঘুরতেও যেতে হয়, খাওয়া দাওয়াও করতে হয়। এখন টিকলিটাকে আমি পরবো, আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করা টিকলি, ওটাকে আমি পরবো। দেখো এখন এটা পরতে একটু সময় লাগে অবশ্য, কারণ এটা আসলে শীতের মধ্য দিয়ে পরতে হয়, খুব ভালো পারি না শীতের মধ্যে দিয়ে কীভাবে পরতে হয়, কখনো ট্রাইও করিনি, বাট নিজের মতো করে ক্লিপ মেরে মেরে এটাকে আমি নিজে নিজে করে পরার চেষ্টা করি। অনেককে দেখেছিলাম, সেখান থেকে শিখেছি। আমি নিজে নিজে আসলে সত্যি কথা বলতে আমি পার্লার থেকে কখনো মেকআপ টেকআপ ওভাবে করা হয়নি আমার লাইফে, এই হচ্ছে আমার কথা। আমি সবসময় বাসাতেই যতটুকু পারতাম করতাম, ভালো হয় না তারপরেও চেষ্টা করতাম যতটুকু হয় করার জন্য। এই তোমাদের যারা আপু দেখতে পাচ্ছ, এখন আমি কী যে করব আজকে সেটাই বুঝতে পারছি না। এদিকে ফ্যান চলতেছে, আমার বরকে বলতেছিলাম যে ফ্যান চললে আসলে টিকলিটা পরা যাচ্ছে না, ফ্যান চলার কারণে আসলে এটা আমার হাতে মেহেদি পড়ছিলাম, কিন্তু মেহেদিটা আসলে এমন মেহেদি আনছে আমার বর, একদিন দেওয়ার পরে পরের দিনই ইয়ে হয়ে গেছে। দেখো কালকে মেহেদি দিলাম, আজকে হাত থেকে উঠে গেল, তাহলে ভাবো তো এটা কী ধরনের মেহেদি। ভাই খুবই কষ্টকর একটা ব্যাপার না, হাস্যকর কষ্টকর দুটোই। এই মেহেদি হাতে দিয়ে মানে আমার কি বলবো, সবই শেষ। মেহেদি হাতে পড়ছি তো আমার এদিকে মেহেদি রঙও উঠে গেছে একদিনের মধ্যে। কি এমন কাজ করছি বলো যে মেহেদির রঙটাই উঠে গেল, কোনো কথা এটা? কি যে বলি বন্ধুরা তোমাদেরকে, কষ্টের কথা কিচ্ছু বলার নেই। এদিকে টিকলি পরতে গেলে আমার সারাটা দিন চলে যাবে আজকে টিকলি পরতে, টিকলি পরাই যাচ্ছে না কেন জানি না, বারবার উঠে উঠে পড়ে যাচ্ছে। আমার বরকে বলতেছিলাম যে টিকলিটা পরা পসিবল হচ্ছে না, ও বলতেছে ট্রাই করো সবই হবে। আমার জায়েরাও সবাই মেকআপ টেকআপ করেছে, বাট সবাইকে দেখানো পসিবল না, কারণ তাদের আসলে অ্যালাউ না, তাহলে আমি দেখাতাম সবাইকে, যেহেতু সবার আসলে হাজব্যান্ড তো অ্যালাউ করবে না। আমার শাশুড়ি মা হয়তো ক্যামেরার সামনে তোমরা দেখেছো সবাই, বাট সবাইকে তো দেখা সম্ভব না, কারণ তোমরা তো বুঝতেই পারতেছো যে ফুল ফ্যামিলি তো আর আসলে ভিডিও করবে না, তাই না, বা ননদদেরকেও আনা সম্ভব না। ননদরা এখানে নেই অবশ্য, কারণ আমার ননদরা সবাই গিয়েছে শ্বশুরবাড়ি। আমরা আসলে যাবো দ্বিতীয় দিন যাবো ননদের বাসা, ননদদেরকে মাংস দিয়ে আসবো। এবার ননদের বাসা থেকে আবার আমাদের এখানে মাংস আসবে, আমরাও মাংস দিয়ে আসতে যাব, কালকে যাব আমরা। আজ আর হচ্ছে না, কারণ আজ আমাদের বাড়িতে আসলে প্যারা আছে, আর আমরা আসলে ছাগল কোরবানি দিয়েছি, সত্যি কথা যেটা বলি তোমাদেরকে। দেখো এখানে করে নিলাম টিকলিটাকে এখন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, মাথার সাথে যা হয়েছে বেটার, এর থেকে ভালো হবে না। ফাইনালি হয়ে গেল, যা হয়েছে বেস্ট। আমার বর বলতেছে ব্যাস আর করতে হবে না, যতটুকু করছো তুমি মাশাল্লাহ, এটুকু অনেক সুন্দর, এর থেকে বেশি করতে গেলে এটুকুও থাকবে না। যাই হোক ভাই রে ভাই, জীবনে মেকআপ করতে গেলে যে এত কষ্ট করতে হবে যে জানতাম তাহলে মেকআপই করতাম না। তারপরও কি করব, হাজব্যান্ডকে খুশি করতে গেলে পড়তে হয় এতটুকু মেয়েদেরকে। দেখো বন্ধুরা আমার লুকটা, এবার তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে হবে আমাকে কেমন লাগছে। যদি কমেন্ট করে না জানো আমি কিন্তু কষ্ট পাবো। তোমাদেরকে একটাই কাজ, তোমরা আমাকে জানাবে আমাকে কেমন লাগছে। দেখো সেজেগুজে রেডি হয়ে গেছি, ফাইনালি আমার লুকটা রেডি হয়ে গিয়েছে। এখন আর কিছু করবো না ভাই, সাজুগুজু করা অনেক কষ্টকর ব্যাপার, এসব না করাই ভালো। লাইফে আসলে যেরকম ছিলাম নো প্যারা, যেমন নর্মালি আছে ওরকম থাকাই বেটার। হয়ে গেল আমার মেকআপ, এখন তোমরা আমার লুকটা দেখে বলো আমাকে কেমন লাগছে। এই দেখো তোমাদের সামনে চলে এলাম, তোমাদের যারা এখন তোমাদের সামনে চলে এসছে। আজকে আমাকে মেকআপ লুকে দেখে সবাই অবশ্যই অবাক হয়ে গেছে, তাই না পুরা? তো বন্ধুরা বলে ফেলো আমাকে কেমন লাগছে, তোমাদের মুখ থেকে প্রশংসা শুনতে ভালো লাগে আমার অনেক। তোমরা যদি আমাকে ভালো বলো ওটাই আমার সার্থকতা হবে। জানি তো আমাকে কেমন লাগছে, কিউট লাগছে তো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নতুন ভিডিওতে, বাই বাই।